লোকটি একদিন অফিস থেকে নির্জন রাস্তা দিয়ে রাত্রেবেলা একা একা গাড়ি চালিয়ে বাসার দিকে রওনা দেয়। ফাঁকা রাস্তা দেখে গাড়ি অনেক জোরে চালাইতেছিল, কারণ আজকে তার বাড়িতে জন্মদিন ছিল তার ছোট এক মেয়ের। এই খুশিতে লোকটি গাড়ির ভিতরে গান বাজাতে থাকে। সে এইভাবে কিছুক্ষণ গানের তালে তালে গাড়ি চালাইতেছিল। রাত নামলে সেই রাস্তা দিয়ে কেউ আসতো না। এই লোকটি ভুলবশত আজকে এই রাস্তা দিয়ে এসেছে। লোকটি তখন সামনে দেখতে পেল তার সামনে দিয়ে কিছু আসতেছে, হয়তো তার মতনই কেউ একজন হবে। সে এসব কিছু না মনে করে তার নিজের মতো সে গাড়ি চালাইতে থাকে। সে দেখতে পেল সেই গাড়িটা তার সামনের দিকে আসতেছে। সেই লোকটির মনে হইতেছে গাড়িটা যেন তার সঙ্গে লাগে দিবে। গাড়িটি কাছে আসতেই সেই লাইটটা সেই ব্যক্তির চোখে গিয়ে পড়ে। সে কিছু দেখতে পারে না, আর কোনো মতে সেই গাড়িটাকে শুধু বাঁচাতে গিয়ে লোকটিও দূরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ কিছুক্ষণ পরে চেতন পায়া দেখলো আসলে সেই গাড়িটা কোথায় গিয়ে পড়লো, একটু দেখে আসি। গাড়ি থেকে নেমে সে দেখতে পেল যে তার গাড়িটা অনেক খারাপ ভাবে নষ্ট হয়ে গেছে। আর এই সব দেখে সে অনেকটাই টেনশনে পড়ে গেল। সে এখন কি করবে আর না করবে কিছু বুঝতে পারে না। সে খাল থেকে রাস্তায় উঠে দেখলো সেই সাদা গাড়িটা ওখানেই পড়ে আছে, যেই গাড়ির সঙ্গে সেই মাত্র দুর্ঘটনা ঘটে গেল। তার মনে হইতেছিল গাড়িটার ভিতরে কেউ এখনো বসে আছে। তখন সে চারদিক দেখলো সেই জায়গায় কেউই ছিল না। তখন সে আবার তার নিজের গাড়িতে চলে গেল। সে ফোন বের করে তার বন্ধুকে ফোন করলো, আরে বন্ধু, আমার সঙ্গে তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার গাড়িটা খুব খারাপ ভাবে নষ্ট হয়ে গেছে, তুই একটু আমাকে সাহায্য কর। আচ্ছা দাঁড়া, তোর জন্য আমি কি করতে পারি। সেই বলে ফোন কেটে দিল। আর জঙ্গলের ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলো। তখন সে বলল, ভাই তোমার নাম কি, আর তুমি এত রাতে এই জায়গায় কি করতেছো? সেই লোকটি কিছুই বলতেছিল না। তখন তো আরো সে ভয় পেয়ে গেল। তারা দুইজন শুধু এই দেখতে থাকে। তাদের দুইজনের ভিতরে কেউ কথা বলতেছিল না। হঠাৎ তখন সেই সময় একটা সাদা রঙের গাড়ি চলে আসলো সেই জায়গায়। সেই গাড়ির ভিতর থেকে একজন অপরিচিত মানুষ নেমে আসলো। তারা দুইজন সেই মানুষটাকে দেখতে থাকে। বন্ধুরা, শেষে কি হয়েছিল যদি সেই পরের পর্ব দেখতে চান, তাহলে সবাই আমাকে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান।